আইআইটি রুরকির অধ্যাপক এবং প্যালিওন্টোলজিস্ট সুনীল বাজপেয়ী 2005 সালে গুজরাটের কচ্ছে একটি বিশালাকার সাপের ফসিলস খুঁজে পেয়েছিলেন। তারা আজ থেকে প্রায় 5 কোটি বছর আগে ভারতে ছিল। ছোটবেলা থেকেই সবচেয়ে বড় সাপ আমরা অ্যানাকোন্ডাকে মনে করতাম, তার থেকেও বড় ছিল সেটা। অ্যানাকোন্ডার পাশাপাশি টাইটানোবোয়ার নাম শুনেছেন হয়তো। এতদিন গোটা বিশ্বও বিশ্বাস করত টাইটানোবোয়াই পৃথিবীর সবচেয়ে বড় সাপ, কিন্তু ভারতে হওয়া এই নতুন আবিষ্কার এই গল্পগুলিকে বদলে দিতে চলেছেন। এবং ভারতীয় পুরাণে বলা কথা কিছুই কাল্পনিক নয়, এটাও প্রমাণিত হতে চলেছে। গবেষকরা এই বিশালাকার সাপের প্রজাতির নাম দিয়েছেন বাসকি ইন্ডিকাস। কিন্তু বাসকি ইন্ডিকাসই কেন? বাসকি এই নাগের উল্লেখ ভারতীয় পুরাণে আছে। প্রাচীনকালে এটিকে সবচেয়ে বড় ও পবিত্র সাপের মর্যাদা দেওয়া হয়েছিল। ভগবান শিবের গলার সাপটিও বাসকি প্রজাতির অন্তর্গত, যাকে সাপেদের রাজা বলা হয়। এমনকি যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন যে দৈত্যাকার সাপের ব্যবহার করা হয়েছিল সেটিও ছিল বাসুকি। এবং যখন ভগবান শ্রীকৃষ্ণকে তার বাবা সমুদ্র দিয়ে নিয়ে গিয়েছিলেন তখন তাকে রক্ষাকারী সাপটিও ছিল বাসুকি। নাগরাজ বাসুকি ছিল ভগবান শিবের অনেক বড় ভক্ত। তিনি ভগবান শিবের উপাসনা করেন এবং ভগবান শিব খুশি হলে তিনি নাগরাজ বাসুকিকে তার গলায় জড়িয়ে নেন। তাহলে কি প্রাচীনকালে উল্লেখিত এই দৈত্যাকার প্রজাতির সাপ সত্যিই ভারতে ছিল, নাকি এই সাপের প্রজাতি কাল্পনিক ছিল? জানবো এই পর্বে। 2005 সালে গুজরাট রাজ্যের কচ্ছতে অবস্থিত পানান্দ্র লিগনাইট খনিতে খনন শুরু হয়েছিল। সে সময় এখানে প্রায় 27টি বড় বড় জীবাশ্ম পাওয়া গিয়েছিল, যা কোনো কুমিরের বলে মনে করা হয়েছিল তখন। পরের 17 বছর কেউ একবারের জন্য কল্পনাও করেনি যে এটা কোনো সাপের জীবাশ্ম। কেউ কল্পনাও করতে পারত না যে এত বড় সাপ হতে পারে, তা আবার ভারতে। এই প্রাণীগুলি আকারে এত বড় ছিল যে জীবাশ্মবিদরা এই সত্যটি হজম করতে পারছিল না যে টাইটানোবোয়ার চেয়েও বড় একটি সাপ ভারতে ছিল। সে কারণে 17 বছর ধরে কেউ এই ফসিল নিয়ে খুব একটা ভাবেনি। কিন্তু মাত্র কয়েক মাস আগে প্যালিওন্টোলজিস্ট সুনীল বাজপেয়ী এবং তার সহকর্মী দেবজিৎ দত্ত এই ধাঁধাটি আবার অধ্যয়ন শুরু করেন এবং 6 মাস কঠোর গবেষণার পরে তারা নিশ্চিত করেন যে ফসিলসটি কোনো কুমিরের নয়, এটি বিশ্বের সবচেয়ে বড় সাপের। তিনি এই সাপের প্রজাতির নাম রেখেছেন বাসকি ইন্ডিকাস, কারণ এর আকৃতি ও বর্ণনা পুরাণের বাসকি নাগের সাথে মিলে যায়। এবং যদিও প্রজাতিটি শুধুমাত্র ভারতেই বিদ্যমান ছিল, তাই এটিকে বাসকি ইন্ডিকাস নাম দেওয়া হয়। কিন্তু এই প্রজাতির সাপ এত বিশাল হলো কি করে? কোটি কোটি বছর আগে কিভাবে একটি প্রজাতির সাপ এত বড় ছিল যে তাদের খাওয়ার মতন কেউই ছিল না, শুধু তারাই অন্য সব প্রাণীদের শিকার করে খেত। আয়তন বৃদ্ধির পেছনে সবচেয়ে বড় কারণ ছিল তখনকার পৃথিবীর তাপমাত্রা। সাপ গরম জায়গায় থাকতে পছন্দ করে, তাদের শরীরের গরম প্রয়োজন হয়, আর সেই সময় পৃথিবীর তাপমাত্রা ছিল বেশ গরম। এর একমাত্র সহজ কারণ হলো সে সময় বাসকি ইন্ডিকাস পৃথিবীর এই অনুকূল অবস্থার কারণেই এতটাই দৈত্যাকার হয়ে গেছিল যে শুধু তারাই রাজ করত মাটিতে। এর আগেই আপনি অনেক ভিডিওতে টাইটানোবোয়ার নাম শুনেছেন। টাইটানোবোয়া এত বড় সাপ ছিল যে এটি একটি ডাইনোসরকে পেঁচিয়ে ধরে মেরে ফেলতে পারত। কিন্তু ভারতে যে প্রজাতির দৈত্যাকার সাপ পাওয়া গেছে তাই টাইটানোবোয়ার চেয়েও বড় ছিল। এরা দৈর্ঘ্যে 36 থেকে 50 ফুট হতো এবং ওজন ছিল 1 টনের থেকেও বেশি। আর এর জীবাশ্ম নিয়ে গবেষণা করে অনুমান করা হচ্ছে যে এর আক্রমণের পদ্ধতি অ্যানাকোন্ডার মতোই ছিল। আকারে এত বড় হওয়ায় ছোট সাপের মতন এদিক ওদিক ঘোরাফেরা করতে পারত না তারা, বরং এক জায়গায় শুয়ে থাকতো অনেকক্ষণ, আর শিকার কাছে আসতেই আক্রমণ করত তারা। তবে
এটাও মনে রাখতে হবে যে ডাইনোসর প্রায় 70 মিলিয়ন বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল এবং বাসকি ইন্ডিকাসের এই জীবাশ্মগুলি প্রায় 47 মিলিয়ন বছর পুরনো। সুতরাং এর মানে হলো যে বাসকি ইন্ডিকাসের সাথে কখনো কোনো ডাইনোসরের মুখোমুখি হয়নি। কিন্তু কে জানে, ডাইনোসরের সময়ও হয়তো তারা পৃথিবীতে ছিল, কিন্তু আমরা এখনো সেই সময়ের জীবাশ্ম খুঁজে পাইনি। তাই আমরা এ ধরনের কোনো দাবি করতে পারি না। সুতরাং আবারও প্রমাণিত হলো যে পুরাণে বর্ণিত জিনিস এবং তাতে বর্ণিত জীবগুলি কাল্পনিক নয়, বাস্তবের সাথে তাদের অবশ্যই কিছু সংযোগ আছে। এই জিনিসগুলি প্রকাশ পেতে কিছু সময় লাগে এবং ততক্ষণ পর্যন্ত কিছু লোক এই জিনিসগুলিকে কাল্পনিক বলে থাকে। তবে আপনি যদি এই আবিষ্কারটি পছন্দ করেন, ভিডিওটিতে একটা লাইক করে আমাদের পাশে থাকুন।